বাসায় বানালাম 5 পদের ভর্তা, কিন্তু হয়ে গেল 10 পদের। এটা কিভাবে হলো সেটা দেখতে হলে হচ্ছে পুরোটা ভিডিও দেখতে থাকুন। সকাল সকাল বৃষ্টির দেখা। এতদিন মাদ্রাসা বন্ধ ছিল ছেলেমেয়ের, ঈদের পরে হচ্ছে খুললো মাত্র 2-3 দিন হয়েছে, আর কালকে থেকে বৃষ্টি। এতদিন বৃষ্টি চাইছি, হয়নি। 2 দিন যাবৎ শুরু হয়েছে। খবরে দেখলাম টানা কয়েকদিন নাকি বৃষ্টি পূর্বাভাস দিছে, 3 নম্বর সতর্ক সংকেত দিছে। গাদলা হয়ে আছে। সকাল সকাল কুটাকাটি করে নিলাম। এটা কাটছি হচ্ছে তরই, মাছ দিয়ে রান্না করব। এই যে পটল ভাজি আলু দিয়ে, আর এখানে কতগুলি পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা হচ্ছে লাল মাছও রান্না করব, 2 পেঁয়াজি করব। দেখেন কতগুলি কুটাকাটির ময়লা বের হয়েছে। আজকের মেনুতে থাকছে হচ্ছে কহি ভাজি। এই কহি ভাজিটা হচ্ছে ডিম দিয়ে করেছি। এটা দিয়ে আজকে আপনাদের ভাইয়াকে ভাত দিয়েছি। আর হচ্ছে এই যে এখানে পাবদা মাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলু দিয়ে রান্না করেছি ভাজি, আর এই পাবদা মাছ দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়াকে আজকে ভাত দিয়েছি। আর দুপুরে হচ্ছে এটা আমরা খাবো। তারপর এখানে রান্না করেছি কহি দিয়ে হচ্ছে কাতল মাছ দিয়ে। সচরাচর ইলিশ মাছ আর হচ্ছে ডিম আর চিংড়ি মাছ দিয়ে তরই রান্না করি, তো আজকে হচ্ছে ওইগুলি কিছুই নেই, কাতল মাছ ছিল, তো সেটা দিয়ে রান্না করছি। ডিম দিয়ে রান্না করলে করা যেত, কিন্তু ডিম আজকে খেতে ইচ্ছা করতেছে না, বাচ্চারাও খেতে চায় না। তো এটা হচ্ছে আমি মাছটা পরে এখনই মাত্র বের করে হচ্ছে ভেজে দিয়ে দিলাম। এটাতে হচ্ছে ঝোল অ্যাড করতে হবে। ঝোলটা এখনও দিইনি, আমি ধনিয়া পাতা দিয়ে রাখছি। আর এখানে যে পটল ভাজিটাও সেম কাহিনী হয়েছে, ধনিয়া পাতা মাত্র দিলাম। এটা হচ্ছে আবার নেড়েচেড়ে একটু নামিয়ে ফেলবো। তারপরে এখন বাকি আছে শুধু ডালটা বলক আসলে বাগার দিয়ে দিব। তারপর লাল মাছটা রান্না করব। লাল মাছটা রান্না করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। লাল মাছটাও রান্না করে নিলাম, 2 পেঁয়াজি। বেশি সময় লাগেনি, 2 পেঁয়াজি হয়তো তারা সময় লাগে না। এই দেখেন অবস্থা, দেখেন মাত্র নাস্তা খাওয়া গেছি, খালি দুষ্টামি। ম্যাডাম কি লেখা দিছিল বাসায়? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। প্রতিদিন হচ্ছে ছেলে আসলে পরে ভাত খাই 5টা, সোয়া 5টা বেজে যায়, 5:30 বাজে। এখন আসলে নামাজটা পড়ে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো আজকে 3:30 বাজে আমি ভাত খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগছে। আজকে সকাল সকাল উঠছি, উঠে হচ্ছে আর ঘুমাইনি, কাজকর্ম শেষ করলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। তারপর হচ্ছে ক্ষুধা লেগে গেছে বেশি, নাস্তাটা তাড়াতাড়ি করছি। এখন ভাবলাম যে একটুখানি খেয়ে শুই, অনেক সকালে উঠছি আজকে। কই বাজি দিয়ে খেলাম। এখন হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছি, পাবদা মাছে ডিম ভরা, পুরো পেটটাই ডিম। এই যে ডিমালা মাছ কিন্তু খেতে খুব স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সারাদিন ভিডিও করে গেলাম, ইন্ট্রোটা মাত্র দিলাম। তো এই যে ভাত খাওয়ার পর একটু শুয়েছিলাম, ঘুম ধরছিল অনেক, কিন্তু ঘুমাইতে যাওয়া হচ্ছে, ঘুম আসে না। ঘুমের অভাব পড়ে গেছে আমার লাইফের মধ্যে, ঘুম আসেই না। তারপর একটু ঘুম দিয়ে তা উঠলাম। আর এখন যে ছেলেও চলে আসছে মাদ্রাসা থেকে, আর আমার ছোট্ট একটা ক্লায়েন্ট আসছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়ান। এই যে আমার ছোট্ট মাত্র ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার ভাতিজি। ওর মামাতো ভাইয়ের বার্থডেতে হচ্ছে যাবে, বুফেটে হবে। কোন বুফেটে? বুফেট লঞ্চ তাহলে? ও, আমি বুঝি নাই তুমি কোন নাম বলছো। তো যাই হোক, ওকে একটু সাজাই, তারপর হচ্ছে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে সাজার পর ওকে কেমন লাগতেছে। গাইস, আমাদের ভাতিজির সাজ শেষ, এখন হচ্ছে চলে যাবে, মাগরিব আজানো হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে সাজটা কমপ্লিট করলাম। এখন কি তোমার কাছে ভালো লাগতেছে একটু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। এক ভিডিওতে হচ্ছে 2বার সালাম, কারণ হচ্ছে এই ভিডিওতে হচ্ছে 2 দিনের ভিডিও আছে। আর এই ভিডিওতে হচ্ছে আমি, এটা পর দিনের একটা ভিডিও। কালকে ওই যে আমি ভাতিজিকে সাজালাম, আর তারপর থেকে ভিডিও আর করা হয়নি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভর্তা টর্তা আছে। তো আজকে হচ্ছে তরকারি সবই রান্না ছিল, তারপরে মনে হইলো যে আজকে একটু ভর্তা করি। এই যে তরকারি, তারপর হচ্ছে আজকে ভর্তা করেছি হচ্ছে আমি, এই যে দেখেন। আমি হচ্ছে ফার্স্টে এটা পটল দিয়ে বেগুন দিয়ে হচ্ছে ভর্তা করেছি, আর এটার রেসিপিটা হচ্ছে শর্টসে আমার পেয়ে যাবেন, আর ফেসবুক পেজে পেয়ে যাবেন। এটা হচ্ছে পটল দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়ে একটা ভর্তা। আর আমার শাশুড়ি বানিয়েছে হচ্ছে যেগুলি, এখানে হচ্ছে লাল মাছের মাথার ভর্তা আছে,
তারপর শুটকি ভর্তা আছে, তারপরে এটা কিসের ভর্তা, লুইবা ভর্তা আছে, জানি না কোনটা কি, মানে আমি বলতেছি। আর এই দুইটাও কি কি জানি ভর্তা। তারপর এখানে 5 রকম ভর্তা, আর আমার একটা হচ্ছে 6টা। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাচ্ছি, যখন ভাগ্যে আসে তখন ঠেলে আসে। আম্মু দেখেন কি পাঠিয়েছে, সবুজ শুটকি ভর্তা, লাল শুটকি ভর্তা, বাদামের ভর্তা, বাদামের দ্বারা শুটকি হয় না। তারপর এটা কিসে ভর্তা, এটা কিসে ভর্তা, এটা মনে হয় কালিজিরা, আর এটা কি জানি না আমি। আর আম্মু বলছে আম্মু অনেকে পটলের ভর্তা করছে, তাই আমি বললাম যে তুমি ওটা দিও না, আমি তো পটলের ভর্তা বানিয়েছি। তারপরে এই যে হচ্ছে খিচুড়ি। এখন বলেন, যেদিন আসে সেদিন হচ্ছে কপাল খুলে যায়। এখন সব ধরনের ভর্তা দিয়ে আজকে মজা মজা করে 2 বেলা খাবো, এক বেলায় তো আর এতগুলি শেষ হবে না। তারপর হচ্ছে রাতেরবেলা দেখি খুদি ভাকাও রান্না করতে পারি। এখন যেহেতু ভাত রান্না হয়ে গেছে, তো ভাতই খাই। আর আম্মু খিচুড়ি পাঠিয়েছে, এটাও খাবো। তো রাতেরবেলা খুদি ভাকা পাঠালে হচ্ছে এই ভর্তাগুলিও কাজে লাগবে, ভালো লাগবে। আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি, সারাদিন বৃষ্টি। এই তো খেতে বসলাম। আজকে ভাত খেতে বসতে বসতে হচ্ছে প্রায় 6টা বেজে গেছে। আমার ছেলে আজকে মাদ্রাসা থেকে আসতে তো অনেক লেট হয়েছে। ফার্স্টে হচ্ছে আমি বেগুনের ভর্তাটা দিলাম। আমার ছেলে বলে এটা নাকি বছর অনেক ভালো লাগছে। তারপর আরও ভর্তা তো আছে, সব আস্তে আস্তে খাবো। এটা খাওয়ার পর আমি কালিজিরা ভর্তাটা দেব। আমার আম্মু হচ্ছে যে আপার হাতে ভর্তা বানায়, ওই আপার হাতে কালিজিরা ভর্তাটা অনেক মজা হয়। ভালো লাগে না, সব ভর্তা হচ্ছে আম্মু সিদ্ধ করে দেয় আপাটা বাটে, কিন্তু কালিজিরা ভর্তাটা আপাই হচ্ছে কীভাবে জানি বানায়, প্রত্যেকটা নিজে ভেজে ভেজে তারপর হচ্ছে বাটা দেয়, ভালো লাগে না। বলি কি, আমরা যা ভাবি সেটা হয় না, আল্লাহ তাআলা ভাগ্যে তো অন্য একটা কিছু লিখে রাখে, সেটাই হচ্ছে আজকে বাস্তব প্রমাণ। আজকে হচ্ছে রাতের জন্য আমি মাছের দো পেঁয়াজি করলাম, তারপরে আবার ডাল রান্নাম, ডাল ছিল তা আবার ডাল রান্না করলাম, যে 2 বেলা হবে না। তো এখন ভাগ্যে তো অন্য কিছুই লিখেছিল। আমার শাশুড়ি হঠাৎ করে ভর্তা টর্তা বানাইলো, আমি বানালাম। আমি হচ্ছে ওই যে বাগার দিয়ে বানালাম, বেগুন দিয়ে, পটল দিয়ে, শুটকি দিয়ে ভর্তা। আর আমার শাশুড়ি বানিয়েছে 5 পদের ভর্তা, পাটায় বাটার ভর্তাই। আর এখান থেকে হচ্ছে আম্মু আবার পাঠিয়েছে 5 রকমের ভর্তা খিচুড়ি, সেটা তো আপনাদেরকে দেখাইলামই। মোট এখন ঘরে হয়ে গিয়েছে হচ্ছে 10 রকমের ভর্তা, কিন্তু কোনোটাই কোনোটার সাথে মিল নেই। তো সেটাই বলতেছি যে আমরা ভাবি একরকম, কিন্তু ভাগ্যে তো লেখা থাকে আরেকটাই। আল্লাহ তাআলা অন্যরকমই লিখে রাখে আমাদের ভাগ্যে। তো যাই হোক, ভর্তা টর্তা তো ভালোই লাগে। তো সব ভর্তা যেমন করে মন আছে একটু একটু করে হচ্ছে খাওয়া হলো। 10 পদে ভর্তা তো আর একসাথে শেষ হবে না, তো ভাবতেছিলাম যে রাতেরবেলা কি খুদি ভাকা রান্না করবো নাকি, সেটা ভাবতেছিলাম। তো এখন আবার অন্যটাই হচ্ছে। সব কিছু ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। মাংস রান্না করতেছি, রাতেরবেলা পোলাও রান্না করব। সেটার কারণ হচ্ছে আমার মেয়ে 2-3 দিন যাবত অসুস্থ, জ্বর ঠান্ডা। তো আম্মু শুনছে, আম্মু বলতেছে যে আম্মু আসবে। তো এখন আবার চিন্তা করতেছি যে না, রাতের বেলা মাংস রান্না করি আর পোলাও রান্না করি, সব কিছু ফ্রিজে ঢুকে দিয়ে আসলাম। তো সেটাই বললাম যে ভাগ্যে লেখা থাকে একটা, আর আমরা ভাবি আরেকটা। সকাল থেকে শুধু শুধু এত কাজ করলাম, তরকারি রান্না করলাম, তো এগুলি সব ফ্রিজে চলে গেছে। ওটি আল্লাহ বাঁচে একটা কালকে লাগবে। আর ভর্তা যেগুলি আছে সেগুলি ভাবতেছি যে কালকে দুপুরে চালিয়ে দিব খুদি বাঁকা রান্না করে, যদি আল্লাহ ভাগ্যে রাখি। কালকে বা কী হয় জানি না, তো এটা চিন্তা করে রেখেছি। কালকে নিহানে পাপা বাসায় থাকবে, ভর্তাগুলি তো ওভাবেই আছে। তো রাতের বেলা নিহানে পাপাকে আর ভর্তা দিব না, যেহেতু পোলাও রান্না করব। আর দেখি কালকে খুদি বাঁকা দিয়ে ভর্তাগুলি চালিয়ে দিতে পারবো। মাগরিবের নামাজ পড়ে এসে যে পেঁয়াজ কেটে কুটে মাংসটা বসায় দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়েছে, পরে আদা রসুন আর কি বলে মাংস আর লবণ দিলাম, একটু ভালো করে একটু ভেজে তারপরে হচ্ছে হলুদ মরিচটাও দিব। আম্মুকে কল দিছি, আসো না, বলে যে অনেক খারাপ লাগতেছে, পা ব্যথা করতেছে। আমি না না একটু হইলো আসো। রান্নাঘরে গেলে বোঝা যায় যে গরম কাকে বলে। চলে আসছে আমার আম্মু। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঝোল দিয়ে দিব। আলুটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। কালারটা খুব সুন্দর আসছে, তাই না? এই তো পোলাও টোলাও সবই রান্না শেষ, এখন হচ্ছে সার্ভ করলাম। এখন হচ্ছে আম্মুকে আর হচ্ছে আমার ভাতিজিও আসছে, গতকালকে যাকে সাজিয়েছি, এই ভিডিওতে ওর একটু ভিডিও আছে, ওকে যে আমি সাজিয়েছিলাম, ও আসছে একটু পরে ভাইয়ার সাথে। তো এই তো আমার পোলাও আর তরকারি।
তো এই তো মেহমান বিদায় হইল। এখন হচ্ছে আমি খেতে বসছিলাম, তখনই হচ্ছে আমার বোন কল দিছে, আবার খাওয়া রেখে হচ্ছে চলে আসলাম। আর এই তো আম্মুরা চলে গেল। আব্বুকে আসতে বলছিলাম, তো আব্বু বলছিল আসবে, কিন্তু আব্বু ফ্রেন্ডের সাথে হচ্ছে একটু গল্পে পড়ে গেছে, বলতেছে যে লেট হবে। তো আম্মু হচ্ছে বলতেছে যে আমি আর বসবো না, 12টা বেজে গেছে, আমি চলে যাই। তো আব্বু খাবার দিয়ে দিছি, আর এখন আমরা খেতে বসছি। তুমি শোও, 1:45 বাজে, আর সবারই খাওয়া শেষ। নেহানের পাপাও খেয়ে নিছে। এখন হচ্ছে ভাবলাম যে একটু বিদায় নিয়ে নেই। তো সারাদিন টুকটাক ভিডিও করতে করতে অনেকই করে ফেলছি কালকে থেকে। কালকে থেকে ভিডিও করতেছি, আজকে শেষ করলাম। 2 দিনের ভিডিও হচ্ছে এক ভিডিওতেই যাবে। এখন হচ্ছে বাসায় যেহেতু আছি, বাসায় টুকটাক ভিডিও করতেছি, কারণ এখন বাচ্চাদের পড়ালেখা শুরু হয়ে গেছে। ঈদের পর মানে ছুটি শেষ, তারপর পাপারও ছুটি শেষ। তো এখন আর সময় নেই তো আর বাইরে কোথাও ঘোরার, তাই হচ্ছে বাসার মধ্যে টুকটাক ভিডিও করি। যেহেতু ভিডিওটা ধরেছি, ভিডিও তো যতটুকু হোক দিতে হয়। আর আম্মুর শরীরটা ভালো না, তারপর হচ্ছে আমার মেয়েকে দেখতে আসছে। সবাই আম্মুর জন্য অনেক দোয়া করবেন। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ বাঁচিয়ে রাখবেন।